আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করছি একদম আমার প্রতিদিনের মতোই। সকালের ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তারপর বাবুর জন্য খাবার রেডি করা, বাচ্চা, নিজের পড়াশোনা সবকিছু একসঙ্গে ম্যানেজ করতে গিয়ে অনেক সময় মনে হয়, ইস যদি আরও একটু সময় পেতাম। আগে যে পরিমাণ পড়তে পারতাম এখন চাইলেও সবসময় সেটা হয়ে ওঠে না। তাই এখন চেষ্টা করি যতটুকু সময় পাই সেটাকে কাজে লাগাতে। তাও আলহামদুলিল্লাহ মা বাবা ভাই বোন সবাই কাছে আছে, তাই এতটুকু সময় পাই, না হলে হয়তো এতটুকু সময়ও পেতাম না। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আমি সারাদিন কী করলাম, কী খেলাম এবং নিউট্রিশন বেসড কিছু কথা, পড়াশোনা আর বাবুর সাথে সময় কাটানো। আজকে আমার পড়ার টার্গেট রেখেছি সমাজসেবা নিয়োগ সহায়িকা থেকে 25 থেকে 40 পৃষ্ঠা পড়বো এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে অন্তত 2টা কোশ্চেন সলভ করব, কারণ এই কোশ্চেন ব্যাংকটা অনেক আগে কেনা হলেও সম্পূর্ণ শেষ করা হয়নি। পাশাপাশি সময় হলে পত্রিকার পাতা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। আমরা অনেকেই মনে করি সকালে খুব হালকা কিছু খেলেই হয়, কিন্তু আসলে দিনের শুরুতেই আমাদের শরীর ও মস্তিষ্কের কাজ শুরু হয়ে যায়। তাই সকালে খাবারটা পুষ্টিকর পরিমাণে যথেষ্ট হওয়া গুরুত্বপূর্ণ। তবে নিউট্রিশনিস্ট হিসেবে আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, সবার জন্য সকালেই দিনের সবচেয়ে ভারী খাবার খেতে পারবে বা খেতে হবে এমনটা আসলে সবসময় সম্ভব হয় না। বরং সারাদিনের মোট খাবারের পরিমাণ, ক্যালোরির পরিমাণ এবং খাবারের মান, ব্যক্তির বয়স, কাজের ধরন সব কিছুর ওপর ডিপেন্ড করে যে সারাদিনের খাবারটা এবং কত পরিমাণ ক্যালোরি খেতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে যার সাধ্যমতো প্রতিদিনের খাবারে যাতে প্রোটিন, শর্করা, স্বাস্থ্যকর ফ্যাট এবং শাকসবজি, ফল এগুলো অল্প পরিমাণে হলেও থাকে, কারণ আমাদের দীর্ঘ সময় এনার্জি পাওয়ার ক্ষেত্রে এবং অতিরিক্ত ক্ষুধা কমাতে এগুলো অনেক বেশি সাহায্য করে। আর রাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বা খুব বেশি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাসটা এড়িয়ে চলাই ভালো, কারণ রাতের খাবার শুধু ওজন বাড়ায় এটা বলা ঠিক হবে না। এছাড়াও সারাদিনের মোট ক্যালোরি গ্রহণ, খাবারের মান ও শারীরিক সক্রিয়তায় ওজন ব্যবস্থাপনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে বাইরের খাবার খুব বেশি একটা পছন্দ করি না, যতটা সম্ভব বাসায় তৈরি খাবার খেতেই ভালোবাসি, কারণ আলহামদুলিল্লাহ মা বাসায় খুব সুন্দর করে খাবার তৈরি করে দেন। তারপরে সেকেন্ড সেশনে কিছুক্ষণ বিশেষ কোশ্চেন ব্যাংক নিয়ে বসেছিলাম। তবে একটা বিষয়ে আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি, শুধু প্রশ্ন সমাধান করলেই হবে না, প্রতিদিনের রুটিনে ইংলিশ আর ম্যাথ রাখাটা খুব বেশি জরুরি, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বেসিকটা শক্ত করা সবচেয়ে বেশি জরুরি। আমি এক সময় অনেক প্যারা খেয়েছি বেসিক ভালো করতে হবে কথাটা শুনে, কিন্তু বেসিক কিভাবে ভালো করব সেটা সঠিক গাইডলাইন সবসময় পাওয়া যায় না। তাই নিজের ভুল থেকে নিজের পড়াশোনা করতে করতে অনেক কিছু শিখেছি। আর যাদের আমার মতো এরকম কিউট বেবি আছে তারা জানে যে মায়েদের কীভাবে কষ্ট করে টাইম ম্যানেজমেন্ট করে পড়তে হয়। আজকে ছুটির দিন ছিল, তাই মা দুপুরে একটু ভালো মন্দ খাবার রান্না করেছিলেন, তাই দুপুরে খাবারটা একটু ভারী ছিল আর সবাই বাসায় ছিল। দুপুরে খাবারটা ভারী ছিল তাই রাতে তেমন কিছু খাইনি, রাতে শুধু দধি আর মিষ্টি খেয়েছি। মিষ্টি আমার খুব পছন্দের, কিন্তু খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। আর আমার এই ছোট্ট বইটাকে তো আপনারা আমার ব্লগে প্রায় দেখে থাকেন, মাত্র 1.5 বছর প্লাস বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ নিজে নিজে কত ইউনিক আইডিয়া বের করে, কিছু একটা সাজায়, খাতা কলম নিয়ে বসে, কখনো রং পেন্সিল নিয়ে ব্যস্ত থাকে। আমি যখন পড়ি ওকে পাশে বসে কিছু একটা করতে দেই, তাতে অনেক বেশি খুশি হয়। আর আমি যখন ওর কাজকে একটু অ্যাপ্রিসিয়েট করি তখন ওর আগ্রহটা আরও অনেক বেড়ে যায়। যাদের সংসার, বাচ্চার পড়াশোনা সব কিছু প্রতিদিন পারফেক্টভাবে অত করা সম্ভব হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াটাই তো আসল। পরের ব্লগে আল্লাহ হাফেজ।